আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রাইসাস প্লেসের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটি থাকছে নাগা উইংসের চটজলদি একটা রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখানে উইংস নিয়ে নিয়েছি। উইংসগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে একটু চিড়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এতে সামান্য আদা বাটা, সামান্য রসুন বাটা, একটু টক দই দিয়ে এটাকে একটু মেরিনেট করে রাখবো। হাফ অ্যান আওয়ার অথবা 1 ঘন্টার মতন মেরিনেট করে রাখলেই এনাফ। তো আমি 1 ঘন্টার মতন রেখেছিলাম। এই যে এখানে নিয়ে এসেছি। তারপর এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ লবণ দিয়ে এগুলোকে আবার একটু ভালো করে মেখে নিচ্ছি। এবার কোট করে নেওয়ার পালা। তো তার জন্য ময়দা নিয়েছি, ময়দাতে সামান্য একটু লবণ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এবার এগুলোকে আমি সুন্দর করে কোট করে নেব। আমি 1 দফা কোট করেছি, অনেকে 2-3 বার করে কোট করে, এতে করে উপরের লেয়ারটা কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়, একটু হার্ড হয়। কিন্তু আমি একবারই করেছি, যার কারণে আমার এটার কোটটা কিন্তু একটু পাতলা থাকবে। তো উইংসের সাথে একটা লেগ পিস আছে, এটা আপনাদের রাইসামনির জন্য। নাগা উইংসটা অ্যাকচুয়ালি নাগা মরিচটা দিয়ে করে, কিন্তু আমার কাছে নাগা মরিচটা নেই, আমি নর্মাল আমাদের যে কাঁচামরিচ সেটা দিয়েই করব। তো কোট করা হয়ে গেছে, এবার ভেজে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন আমি এরকমের হালকা লাইট কালারের মধ্যে রেখেছি, আপনারা চাইলে আর একটু গাঢ় করে ভেজে নিতে পারেন। তো সবগুলো এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি অন্য একটা প্যানে সামান্য পরিমাণ বাটার দিয়ে দিয়েছি। বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে এর মধ্যে সামান্য পরিমাণ রসুনের কুচি দিয়ে দিব। বাটারের পরিবর্তে আপনারা চাইলে এখানে তেলও দিতে পারেন। এই যে দেখেন রসুন কুচিটা দিয়ে দিচ্ছি, রসুন কুচিটা সামান্য কিছুক্ষণ ভেজে নিব, তারপর এর মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দিব। এবার দুটোই একটু ব্রাউন ব্রাউন করে ভাজা পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে কিন্তু দারুণ একটা স্মেল আসে, গার্লিক আর চিলি ফ্লেক্সের যে ভাজা স্মেলটা, তারপর আবার বাটারের মধ্যে দারুণ। এবার কিছু সস অ্যাড করে দিচ্ছি। এখানে চিলি সস আছে, টমেটো সস, ওয়েস্টার সস আর সামান্য একটু সয়া সস আছে। 4টা সসই আগে থেকে একসাথে রেডি করে রেখেছিলাম, এবার জাস্ট দিয়ে দিলাম। সসটাতে একটু বলক আসা পর্যন্ত ওয়েট করব, তারপর যে ভেজে রাখা উইংসগুলো আছে এগুলো এর মধ্যে দিয়ে দিব। সবগুলোর সাথে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি সস আর উইংস, যাতে প্রতিটা উইংসের গায়েই সসটা লেগে যায়। এবার খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না, যেহেতু এগুলো আগে থেকে বয়েল করা ফ্রাইয়ে। একটু সামান্য চিনি দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স আনার জন্য। সসটা একটু টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব। সসগুলো একটু টেনে প্রতিটা উইংসের গায়ে গায়ে লেগে আসবে। এবার কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, একটু দেখার সৌন্দর্য আর একটা ফ্লেভার আসবে সুন্দর। তো এই তো হয়ে গেল আমার চট জলদি নাগা উইংস রেসিপি। এটা খেতে কিন্তু দারুণ লাগে, তাই না? অনেকেই কিন্তু খুবই পছন্দ করে। এটা চাইলে শুধুও খাওয়া যায়, চাইলে রাইসের সাথেও খাওয়া যায়, আবার নান পাওয়াটার সাথেও খেতে পারেন, যে যেভাবে খান।